মধ্যে কিছু বক্তব্য আপনারা জানেন। আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়ে বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না। এরকম সে নাগরিকত্ব ত্যাগ করে লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, সে এখন ওইখান দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে সৃষ্টি করার জন্য। আর একদিকে চার নিষিদ্ধ করতে সন্ত্রাসীরা, আর এদেরকে ফ্যাসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই, এবং পুলিশ লীগ, র্যাব লীগ, এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আপনারা আগে দেখতেন না, যদি বিএনপি জামাত একটা মিছিল করতো তাহলে একদিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না। এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, গুপ্তস্বরে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইতেছে। তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন? পুলিশ তো তারা ধরতে চায় না, বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, এই প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাইছি অনেক সরাসরি জড়িত ছিল, তাদের অনেকের জামিন হয়ে গেছে। জামিন হয় কীভাবে? তাদের তো বিচার হওয়া দরকার ছিল, জামিন হলে কী হবে? তো এই যে এইভাবে পুলিশ সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা, তারা নাম বলতে চান, আমরা প্রয়োজনের সামনে নামও বলবো, আমাদের কাছে তথ্য আছে, তারা সন্ত্রাসী এই লীগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে, লীগকে ফিরে আনার ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। এর মধ্যে কিছু বক্তব্য তো আপনারা জানেন। আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়ে বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না। এরকম অনেক উপদেষ্টা তো ঘোষণাই দিয়েছেন। এরকম তারা যদি এখনও সাবধান না হন, তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব। আজকে যখন এই পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় মধ্যে সাহস দেখাচ্ছে, ঝটিকা মিছিল করার মধ্যে সাহস দেখাচ্ছে। এর মধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে। তো আমরা জুলাই আয়োগের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত করতে হবে যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যে এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদের দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই আয়োগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে, পাড়া মহল্লায়, পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিগ পাবেন, যেখানে প্রত্যেককে ধরে দিয়ে পুলিশের হাতে সুপর্দ করবেন। এবং আমাদের জুলাই ঐক্যের আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর, মানে আগামীকাল, আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই ঐক্যে হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সেগুলো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে, আপনারা জানেন, হাতে আছে, তাদের কাছে আছে, তারা এগুলো পায় কই? তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে, পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যেই হাতে আছে। সুতরাং তাদের হাতে আমরা এবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেকের পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে।